অ্যাঞ্জেলেসে লাগা ভয়ঙ্কর দাবানল এখনো জ্বলছে। অনাবৃষ্টি আর ঝড়ো বাতাসে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ভয়াবহ এই দাবানল দেখে আতঙ্কিত অনেকেই। কিন্তু জানেন কি কিভাবে সৃষ্টি হয় এই দাবানল? চলুন জেনে নিই দাবানল যেভাবে সৃষ্টি হয়। দাবানল হচ্ছে বনভূমি বা ঝোপঝাড়ে পরিপূর্ণ এলাকায় লাগা অনিয়ন্ত্রিত আগুন। ধরুন একটা বনভূমি দীর্ঘদিন ধরে শুষ্ক ও উত্তপ্ত অবস্থায় আছে, সেখানে আগুন লাগলো। তখন স্বাভাবিকভাবেই শুষ্ক গাছ আর ঝরা পাতার সংস্পর্শে আগুন ছড়াবে দ্রুত এক গাছ থেকে অন্য গাছে। একেই বলে দাবানল। দীর্ঘদিন ধরে ব্যাপক তাপমাত্রা, কম আর্দ্রতা, বজ্রপাতের আধিক্য, খরা, পাশাপাশি খুবই পুরনো ও শুষ্ক বন জঙ্গল দাবানলের ঝুঁকি বাড়িয়ে দেয়। প্রশ্ন হচ্ছে, দাবানল কিভাবে হয়? এটা প্রাকৃতিক কিংবা মনুষ্যসৃষ্ট দুভাবেই হতে পারে। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে রয়েছে দাবদাহ, অনাবৃষ্টি, খরা, বজ্রপাত, আগ্নেয়গিরির লাভা। আর মানুষের মাধ্যমে এই দাবানল হতে পারে আতশবাজি, দেশলাই, লাইটার, জ্বলন্ত সিগারেট, এমনকি ক্যাম্পফায়ারের ছোট্ট আগুন থেকে। এছাড়া ইচ্ছাকৃত অগ্নিসংযোগের ফলেও হতে পারে। শুনে অবাক লাগলেও এটাকে দাবানলের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। মানুষ নানা স্বার্থ হাসিলের জন্য ইচ্ছা করে আগুন লাগিয়ে থাকে। বিশ্বে দাবানলগুলোর ৮৪% সূত্রপাত হয় মানুষের কারণে। বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের চেয়েও এই দাবানলকে ভয়াবহ দুর্যোগ হিসেবে ভাবা হয়। কারণ অন্যান্য দুর্যোগের পূর্বাভাস দেওয়া গেলেও দাবানলের কোনো পূর্বাভাস দেওয়া যায় না। ফলে জমি ও সম্পদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এছাড়া এটাকে থামানোর কার্যকর কোনো উপায়ও থাকে না। দাবানল কমানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়, যেমন পানি ঢালা হয়, যেখানে আগুন লাগে তার সামনের কিছু অংশ পুড়িয়ে ফেলা হয়, যাতে দাবানল এগিয়ে নিজে থেকে পুড়িয়ে ফেলতে না পারে। অগ্নি নির্বাপক রাসায়নিক পদার্থও নিক্ষেপ করা হয়। কিন্তু এত কিছু করেও দাবানলের গতি কমানো যায়, থামানো যায় না।